সূর্যোদয় দেখে যখন ফিরছিলাম তখনই ঘুম বুদ্ধ মনাস্ট্রি, মেঘে আচ্ছন্ন পাহাড়ের কোলে ঘুম ঘুম ভাব নিয়ে মনাস্ট্রির আশ্চর্য নীরবতায় আমরা সবাই আটকে গেলাম। দার্জিলিং মূল শহর থেকে মাত্র 8 কিলোমিটার দূরে এই ঘুম মনাস্ট্রি। কালিম্পং দার্জিলিং ত্রিরাস্তার সঙ্গমে অসাধারণ এক পরিবেশে ঘুম মনাস্ট্রি, এবং সবচেয়ে মজার কথা, চারদিক থেকে যেন রেল লাইনেরা ঘিরে ধরেছে এই মনাস্ট্রিটিকে। এখানে মঙ্গোলিয়ান লামা সারা ইয়াংচোর তৈরি মুরালে শোভিত অসাধারণ মনাস্ট্রির সৌন্দর্য বাড়িয়েছে তার কাজ। 5 মিটার উঁচু মৈত্রেয়ী বুদ্ধের মূর্তিও রয়েছে, তা লাল কাপড়ে আচ্ছাদিত। খানিক দূরেই অপদেবতা মহাকালের ছবিটিও ভারী চমৎকার। তবে সামনে থেকে যদি দেখতে পারেন এই মহাকালের মূর্তি, তাহলে আপনি পরিষ্কার বুঝতে পারবেন তার মুখে ফুটে উঠেছে চরম হিংস্রতা। এখানে রয়েছে তিব্বতীয় ভাষায় অনুদ্রিত নানান ধরনের গ্রন্থ। আমরা এবার বাতাসিয়া লুপের দিকে চলব। ওখানে অনেক অনেক কিছু আছে, এক অসাধারণ চমৎকার সুন্দর কত ভাষা দেব। চলুন এবার ঘুম মনাস্ট্রি পেরিয়ে ঘুম ঘুম ভাব ছাড়িয়ে একটু কিছু টিফিন খেতে আমি ঠিক রেল লাইনের ওপরেই বসে পড়লাম, এবং অসাধারণ রুটি এবং আলুর তরকারি। আপনি খাবেন নাকি? ও, আপনি তো সকাল থেকে কিছু খাননি। চলুন দেখছি বাতাসিয়া লুপেই না হয় হয়ে যাবে টিফিন। ঘুম মনাস্ট্রি থেকে আমরা চললাম বাতাসিয়া লুপের সন্ধানে। বাতাসিয়া লুপ অনেকেই গিয়েছেন। ওখানে দেখার মতো হচ্ছে 1000 মিটার উঁচুতে অসাধারণ রেলওয়ে ট্র্যাক, অবিশ্বাস্য। বহু বছর আগে এই ঐতিহ্যের রেলে যারা ভ্রমণ করেছেন তারা জানেন যে বাতাসিয়া লুপে একটা চমৎকার গোলাকার জায়গার মধ্যে তৈরি হয়েছে এই রেলওয়ে ট্র্যাক, এবং এখানে স্বাধীনতা সংগ্রামের সময় বাতাসিয়া লুপের আশপাশের এবং সমস্ত দার্জিলিং গোর্খা হিল কাউন্সিলের সমস্ত মানুষ, দার্জিলিংয়ের তথা বাংলার সমস্ত মানুষ এক অবিশ্বাস্য লড়াই লড়েছিল ইংরেজদের বিরুদ্ধে। তবে এখান থেকে চমৎকার সুন্দর কাঞ্চনজঙ্ঘা মেঘের রাজ্যে জাস্ট ভেসে থাকে। ঠিক 3 কিলোমিটার দূরত্ব ঘুম মনাস্ট্রি থেকে। এখানেই 1879 সালে এই রেল লাইন তৈরি হয়েছিল। এখানে অসাধারণ বাগিচায় ফুটে থাকে দুর্দান্ত সব ফুল, আর এখানে সকলেই মজা নেন নিজের মতো করে। এখানে তখন সায়ন্তন, পারমিতা এবং আমাদের সঙ্গে যারা গিয়েছিলেন তারা সকলেই ওখানকার পাহাড়ি পোশাকে সাজতে লাগলেন। আমি আর দেবাশিস তখন মনের আনন্দে ঘুরছি, কারণ জায়গাটা ঘোরার মতোই। অসাধারণ বাতাসিয়া লুপ। বাতাসিয়া শব্দের অর্থ এখানে একটা চোরা গোপ্তা বাতাস বারবার পাক মেরে যায় কাঞ্চনজঙ্ঘার গা থেকে। সেই কাঞ্চনজঙ্ঘার গা থেকে বয়ে আসা ঠান্ডা বাতাসে তখন বেলা 10:30। কি চমৎকার যে লাগছে! সহনশীল রোদ্দুর আর বাতাসের এক পারিবারিক সম্পর্কে আমরা জড়িয়ে গেলাম। আমরা ছুটতে লাগলাম এক মন কেমনের আনন্দে।